এই যে ঘরে চলে এসছে আমাদের পুচকু। এর অ্যাকচুয়ালি এর গলার কাছে এই জায়গাটা ঘুমটি নাকি দেওয়া আছে। রয়্যাল ক্যানিন দিয়ে সেই খাচ্ছে এখন নিয়ে। হে গাইস, ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল তুমি তো ওয়ার্ল্ড। চলেছো নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগ তোমরা থাম্বনেল এগুলো দেখে সাইডে কিছু ক্লিপ, প্রথম দিকে যে ক্লিপগুলো দেখে তো বুঝতে পেরে গেছো আমি কী নিয়ে ব্লগটা যে বানাচ্ছি। আজকে আমাদের ঘরে একটা নতুন অতিথি আসছে। আর তোমরা তো ঘরের ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পেরে গেছো আমি দাদার বাড়িতেই আছি। আর অ্যাকচুয়ালি তোমাদের একটা ঘটনা বলা হয়নি, যেটা আমি ইনস্টাগ্রামে বলেছি। ইনস্টাগ্রামে স্টোরি ভিডিও সব আপলোড করেছিলাম, যেগুলো যারা তোমরা ইনস্টাগ্রামের সাথে কানেক্টেড আছো তারা জানো যে আমি কী বলতে চাইছি। আমাদের আদি আর নেই, মানে দাদার বাড়িতে যে ডগটা ছিল ডগটা আর নেই। ডগটা মারা গেছে 6 তারিখ, জুলাই মাসের 6 তারিখ মারা গেছে। তো আমরা তো ওটা নিয়ে নর্মাল খুব মানে ডিপ্রেশনে চলে গেছিলাম, খুব কাঁদছিলাম। দাদা এরা মেসো সবাই খুব কাঁদছিল। আমাদের ফেভারিট ডগ ছিল ছোটোবেলা থেকে, বুঝতেই পারছো কত মানে কি বলবো, একটা ভাইয়ের মতন ছিল। তো চলে গেছিলো। তো আজকে আমাদের নতুন একটা আসছে, নতুন ডগ আসছে। তো ডগটা আমি এখন কিছু দেখাবো না, কেন অ্যাকচুয়ালি দেখালে নজর লেগে যেতে পারে। তো আমি অ্যাকচুয়ালি পরে দেখাবো, মানে একটু বয়স, কেন এখন সব থেকে ছোটো, এখন হচ্ছে 58 মাসে, ঠিক আছে 58 মাসে বলছে 58 দিনে। তো 58 দিনে এত ছোটো তো আমি তোমাদের সাথে রিভিল করবো না। আপাতত তোমাদের বলেইছি আমরা ডগ নিয়েছি লাসা নিয়েছি ফিমেল, ঠিক আছে, মানে মেয়ে ডগ নিয়েছি লাসার মধ্যে। তো এবার মানে আদি তো ছিল ছেলে, তো এবারে দাদা বললো মেয়ে নিয়ে একটু চেঞ্জ করি, তো লাসা নিয়েছি আমরা। তো আমরা ডগটা তোমাদের পরে দেখাবো, পরে একদিন ভালোভাবে ভিডিও যখন একটু ও বড় হয়ে যাবে তখন ভিডিওগুলো আপলোড করবো, তখন দেখতে হবে। ইনস্টাগ্রামে ফার্স্ট আমি আপলোড করবো আর আমি স্টোরি পড়িয়েও দেবো। তো ইনস্টাগ্রামের সাথে আমার ইনস্টাগ্রামটাকে ফলো করো না, বা দাদার ইনস্টাগ্রামটাকেও ফলো করো না, দুজনে ইনস্টাগ্রাম ফলো করো না, ফার্স্টে দেখতে পেয়ে যাবে। আরও একটা চ্যানেল খুলবো ইনস্টাগ্রামে, যেটা ওর ভিডিও শুরু দেবো, তো ওটাও তোমাদের পরে জানাবো। তো চলো, আপাতত এখনও আমি মানে ডগটা এখনও আসেনি, ডগটা আসবে, আমি আনতে যাচ্ছি। আমি আর দাদা মিলে, দাদা বাইরে দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি, আমি ঘরে এসেছিলাম জাস্ট ইন্ট্রোটা করলাম। তো চলো বাইরে যাওয়া যাক, দাদা বাইরে দাঁড়িয়ে আছে, ডগটা আসুক তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। মুখটা দেখাবো না, এমনি বাদ দিয়ে জিনিসগুলো দেখাবো। তো চলো, ওরা ঘর দেখতে হচ্ছে পুরো ফাঁকা, আর আমাদের কেউ নেই। আমি দাঁড়িয়ে ইন্ট্রোটা শ্যুট করে নিলাম, আর দাদা তো বাইরে দাঁড়িয়ে গেছে। তো চলো, দাদাকে কিছু অপেক্ষা করবো না। ঘরে আমি অ্যাকচুয়ালি দুধ রাখতে আসছিলাম, কারণ দুধ কিনেছিলাম। আর মেসোর খুব শরীরটা খারাপ, মেসোর জ্বর, তো ওই ঘরে মেসো শুয়ে আছে। কোনো দুধ ফুল এনে ওষুধ এনে আমি ঘরে রেখে দিয়ে গেলাম, দাদা বাইরে দাঁড়িয়ে আছে। তো চলো বেরানো যাক, ডগটা আসবে তারপর তোমাদের সাথে দেখাবো। তো দেখতে থাকো, এনজয় করো, দেখা হচ্ছে একটু পরে। তো চলো ডগটা নিয়ে আসা যাক। তো আমি তো বেরোচ্ছি, দাদা তো বাইরে বেরিয়ে আছে বললাম। তো চলো বাইরে দাদা কোথায় দাঁড়িয়ে আছে ওটা তো দেখো। দাদা মানে মেন গেটের কাছে দাঁড়িয়ে আছে, আমি তো সাপুজিতে আছে। তো সাপুজি গেটের কাছে দাঁড়িয়ে আছে, আমি তো দেখি বেরাচ্ছি, বেরিয়ে দেখি আর ডগটা কেমন কি আছে। ডগটা অ্যাকচুয়ালি একজন নিয়ে আসছে, আমরা নিতে যাইনি, আমরা জাস্ট টাকা পয়সা পাঠিয়ে দিয়েছিলাম। কত টাকা নিয়েছে জানিস, ওই অ্যামাউন্টগুলো সব পাঠিয়ে দেওয়া হয়েছে, আর জাস্ট আমরা নিতে যাচ্ছি। তো দেখি দাদা কোথায় আছে, তো নিয়ে আসি আপাতত গিয়ে, তারপরে নিয়ে এসে তোমাদের একবারে দেখাবো বললাম ঘরে গিয়ে। তো দেখতে থাকবো। এই যে ঘরে চলে এসছে আমাদের পুচকু, মানে এর নাম অলি দিয়েছি, আর দাদা যে বসে আছে সামনে। অলিভিয়াটা বড় নাম, ডাক নাম হচ্ছে অলি। আর এই যে মেসো এখানে টুইটিকে খাবার দিচ্ছে ওইদিকে। কি করছো তুমি? তুমি কি করছো বাবা? ও এখন একটু কামড়ানোর টেকজেন্সি করছে, হালকা হালকা কামড়াচ্ছে। আর দাদা এখানে খুব সিরিয়াস। হালকা এখানে জল দিয়েছিলাম, অল্প একটু জল খেলো, জল খাওয়ার পর থেকে এরকম ছটপটি করে যাচ্ছে। অলি, এ অলি, ও তখন থেকে এরকম ঘুরঘুরি করছে আসার পর থেকে। তো আপাতত তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ না, এটা পরে ভালোভাবে দেখাবো আমি, বা ইউটিউবে ফটো দিয়ে দেবো যে দেখতে পেয়ে যাবে। আপাতত তো তোমাদের বলেছিলাম কি ব্রিড নেওয়া হয়েছে এটা, কিন্তু এটা পিওর লাসা না দাদা বলছে। দাদা কি বলতেছো এটা? আমার তো মনে হচ্ছে পিওর লাসা না, লাসা আপসো এন্ড সিটজু কম্বিনেশন। বাট যাই হোক, স্টিল যাই ব্রিড হোক, বিশাল বহুত কিউট লাগছে ভাই। আর এই যে দাদা ভাই, বহুত কিউট ভাই, বহুত কিউট। সারা রাস্তা আমি কোলে নিয়ে এসেছি, দাদাকে আমি দিইনি, এখানে এসেছি দাদা কোলে গেছে। সারা রাস্তা আমি দিইনি হাতে। আর এখন তো ছোট বাচ্চা, এই তো ছটপট তো করে তোমাদের বললাম কত দিনের বাচ্চা এটা। ও কি করছে অ্যাকচুয়ালি ভেবে পাচ্ছ না, কি করতে চাইছো? ঘুর করছো। এখানে বসলো, হালকা হালকা বসছে, আবার উঠছে, এরম টাইপের। এখন এরকমই হবে রে, রাত্রিবেলা ঘুমাবে দেখি কিরকম। ওর অবশ্য বেড ফেড সব রাখা আছে, বেডগুলো আমি দেখাচ্ছি, বেড ফেড সব রাখা। ঠিক আছে, কত ছোট। নোংরা করলে আমাকেই ওর দোষ। এই যে আমাদের টুইটি, যেটা মেয়ে সব খাবার দিচ্ছে এদিকে।
আর এই যে অলির বেড, অলির এটা হচ্ছে খাবারের জায়গা, এটা হচ্ছে বাটি, কিন্তু এতটাই ছোট যে ওইখান থেকে মানে এইখান থেকে উঠে মুখ দিয়ে কিছু খাবার খেতে পারবে না, ওকে নিচে নিচে খাবার দিতে হবে আপাতত এই কদিনের জন্য। তারপরে যখন ওর একটু 2-3 মাস হয়ে যাবে তারপরে এখানে খাবার দিতে পারবো, যাতে ও মুখটা তুলে খেতে পারে এই দিকটা। তো এইটার জন্য এখন আপাতত অনেক বড়। আর এটা হচ্ছে অলির বেড, কিন্তু ও তো বেডে শুচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে চারদিকে। আর আমার তো পাখিগুলো দাদার যেরকম আসে, কিন্তু এগুলো সব যে পরিষ্কার করলাম আবার ফেলে দিচ্ছি। আর ওর জন্য টিস্যু পেপার নিয়ে এসেছি, কেন ঘরে প্রচুর টয়লেট করছো, ছোটো বাচ্চা হয়ে গেলে তো টয়লেট তো করবে, কিছু করার নেই। আর দাদা তোমার জামাগুলো আবার দানা ছড়িয়েছে ভালোভাবে, হেভি ভাবে দানা ছড়িয়েছে। যাও, আমি করবো না, ততক্ষণ আমার কাছে অলি থাকুক, তুমি যাও, ভাগ এখান থেকে। এই শুনছিস তুই কি বলছি আমি? তুই ভেগে যা, অলি আমার। আমার কান দেখবি কি, তোর পেছন পেছন পায়ের পেছন পেছন দৌড়াদৌড়ি করছে। মেসো এই করছে ওকে নিয়ে, ও ভাবছে আমি কোথায় চলে এলাম। যখন ওখান থেকে হাতে নিয়েছিল তখন খুব কাঁপছিল, কিন্তু ঘরে এসে নর্মাল ঠিক হয়ে গেছে এখন আপাতত। ঘুরে গাড়ি নিয়েছে, আর একটা বিগেলও ছিল। বিগেলটা দাদা কত কিউট ছিল, এর থেকে বেশি কিউট ছিল না। হ্যাঁ এটা ঠিক, এর থেকে বেশি কিউট ছিল না, কিন্তু বিগেলটাকে আমি ধরে নিয়েছি, তো আমি ফার্স্টে একে হাতে ধরে নিয়েছি, বিগেলটা দাদা নিয়েছিল হাতে। এই যে মেসো বসে, মেসো তোমার কেমন লেগেছে তোমার মেয়েকে? শুচ্ছে কোথায়, রেস্ট নেবে? হ্যাঁ ইউটিউবে ছাড়বো এটা। অলি, এ অলি, আমার অলি শোনা। এখন শান্তি পাচ্ছে না যতক্ষণ না এই করছে। আবার শুয়ে পড়লে এখানে আছে, কি করছে পুরো দাদার মতন ল্যাথখোর, যেখান সেখান টপকে যায়। দাদা আবার তাকিয়ে আছে মন দিয়ে। দাদা যা চা বানাতে জলদি যাও, ভাগে আন থেকে। এতক্ষণ এখানে এরম ভাবে বসে থাকবি না, নাহলে নিয়ে চলে যাও। আমি চা বানাতে কাজ করবে ঘরের মধ্যে, মেসোকে সব চা বানানো যাবে না, নিজেকেও করতে হবে। এই ছেলেওয়া হয়ে গেল, হয়ে গেল খাতা। এমনিও কাজ করতে না, অমনিও করতে না, এত কারা করবো কি আমি বলে দিচ্ছি। যাও ভাই, একবার এসে গেছে ভাই, ওঠে না এখানে, তখন থেকে বসে আছে। মিসো দেখলে তো ভুল করলে তুমি। আবার সেই গায়ে সব খুব বের করছে। আর এদিকে তখন কথা বলে আছে টিয়া পাখিটা তখন থেকে। টুইটি, এই তো কথা বলেছে, কথা বলেছে এবারে। দাদা তোমার কেমন ফিল লাগছে বলো? টুইটি, এই তো টুইটি। টিয়া পাখিটা আমি কথা শিখিয়ে দিলাম, দেখো দেখলে, এই জন্য বলে কথা বলতে হয়। শোন না, ছন্তু বাবা, ছন্তু বাবা, ছন্তু। হ্যাঁ তো, হ্যাঁ তো টুইটিও বলছে, মিঠুও বলছে, সব রকম কথা বলছো। তুমি তো তাও বলছো না, চুপচাপ থাকতো, চিল্লাতো ক্যাঁ 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 করে। না ব্লগে বলছি, কিছু বলবে? হ্যাঁ বলবো। হ্যাঁ বলো, ব্লগে আমি দিয়ে দেবো এসব জিনিস। মান সম্মান ডুব জায়গা তেরা, তেরা মান সম্মান ডুব জায়গা। ঠিক আছে, দেখি সন্ধ্যাবেলা কি করে দাদা, তো খেতে পেতে দেবে, তারপর দেখাচ্ছি। দাঁড়াও প্যাকেটটা দিচ্ছি। এর অ্যাকচুয়ালি খাবার এনে দিয়েছিলাম আমরা, খাবারটা এখানে রাখা। দাদা কি বলা যায়, কোনো বাচ্চা নিলে কোন খাবারটা বেস্ট? এইটা যেটা তুমি এখন খুলছো? অ্যাকচুয়ালি এটা সেকেন্ড বেস্ট। ফার্স্ট বেস্ট হচ্ছে অর্গানিক বলে একটা ফুড সাপ্লিমেন্ট থাকে, আচ্ছা, ড্রাই ফুড, যেটা ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি। আপাতত আমার মনে হয় এটা বেস্ট। আর এটা ডগদের জন্য, ডগদের জন্য ভালো। ও অ্যাকচুয়ালি তো বললো চিকেন রাইস না এগুলো তো খায় তো, নাকি বলছিল না নাকি? ও প্যাকেটটাকে নিয়ে শুকবে নাকি এবার? প্যাকেটটার মধ্যে না জন্য দুমদাম না করে। এর জন্য অ্যাকচুয়ালি ব্যাগও আনা, যদি কোথাও ট্রাভেল ফ্যাভেল করা যায়। ব্যাগ নিয়ে চলে এসেছি। তারপর এটা কি নিয়েছো দাদা? এটা এটা কি? ড্রাইভারদের জিনিস না আনা হয়ে গেছে। বেল পড়বে না নাকি ও?
দাদা বেলটা দেখাও দেখি। এই বেলটা এর জন্য আনা হয়েছে, নাম কি লেখা? মাই হোম লেখা, নাম লেখা না। যা বেলটা পরে না, এতক্ষণ খেলছিল দাদার সাথে, দৌড়াদৌড়ি করছিল। ধরতে হবে নাকি আমাকে? সে তো তুমি বারবার ধরে নিজেকে প্রমাণ করো তুমি অনেক বড় প্রো। এই তো এবার ভালোভাবে দেখা যাচ্ছে পুচকাকে। দেখি বেলটা পরি কেমন লাগছে একে। বেলটা দেখাই যাচ্ছে না, বেলটা যে পড়েছে। দেখি অলি একটু চলে দেখা দেখি, একটু মুখটা নাড়ো দেখি, টুনটুন করে আওয়াজটা হোক। এর অ্যাকচুয়ালি এর গলার কাছে এই জায়গাটা ঘুমটি নাকি দেওয়া আছে রিং টাইপের, তো ওই জন্য এই যেখানটা আওয়াজ যেটা হয় এটা আওয়াজ হবে। অ্যাকচুয়ালি আমাদের জন্য সুবিধা, পায়ে পায়ে এমনি ঘুরছে, আমরা বুঝতে পারবো ওর আওয়াজটা শুনে যে আমাদের পায়ের কাছে আছে কিনা কেউ। এটা তো বুঝতে পারবো না দাদা, আমাদের সুবিধা হবে। ও অবশ্য যার কাছ দিয়ে এনাকে মানে একে নিয়ে এসেছি তাকে কল করা হলো, কল করে যে খাবারের যে কথা বললো ওই খাবারটাই চলবে, কিন্তু চিকেন ভাত যেহেতু রাইস খায়, চিকেন রাইস যেহেতু খায়, তো ওর সাথেই মিক্স করে দিয়ে দেবো, তো আস্তে আস্তে খাওয়া শিখে যাবে ওটাও। ওই জন্যে তো আর কিছু আনতে যাইনি আমরা, দেখি রাত্রিবেলাটা দিয়ে ট্রাই করবো আপাতত। অ্যাকচুয়ালি অন্ধকারে না থাকে না, ওকে একটু লাইটটা জ্বালিয়ে রাখতে হবে। কিন্তু ওই ঘরে যাচ্ছে, মেসোকে খুঁজতে যাচ্ছে, মেসো তো বাইরেই চলে গেল। দাদা ভিডিও বানাবে এবারে, যাই বানাও এখন কিন্তু প্রপার দেখাবে না, কেন প্রপার আমি একবারে যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ আমিও দেবো না। আপাতত আমি জাস্ট দেখতে পাচ্ছ ব্লার করে দিয়েছি আমি, তো যখন বড় হয়ে যাবে তখন তো অবশ্যই আমি তোমাদের দেখাবো। আর ইউটিউবে তোমাদের দিয়ে দেবো, আর ইনস্টাগ্রামটা আমি বেশি আগে দেবো। তো ইনস্টাগ্রামটা দাদা আর আমাকে ফলো করে নাও, কারণ ইনস্টাগ্রামে বেশি আপডেট পাবে। আর ইনস্টাগ্রামে এর জন্য একটা অ্যাকাউন্টও খোলা হবে, তো রাত্রিবেলার মধ্যে অ্যাকাউন্টটা খুলে দিতেও পারি। তো যে অ্যাকাউন্টে ফলো করে দিও তুমি, অ্যাকাউন্টটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, বা এর পরেও অনেক ভিডিও আসবে। তো একে ভালোবাসা দিও অনেক, তো এর নিয়ে তো অনেক ভিডিও আসবে। উঠেছে ভালো ফটো, ঠিক আছে ফটোটা সেন্ড করবে তাও। হ্যাঁ তাড়াতাড়ি বড় হয়ে যা, মানে বড় হোস না, এটা আমি থাক ছোট, আস্তে আস্তে বড় যাতে পুরো মানে আমার ছোট। অ্যাকচুয়ালি এর থেকে আর কত লম্বা হবে, অল্প একটু হয়তো বাড়বে, কিন্তু হ্যাঁ কিন্তু আমার অ্যাকচুয়ালি কিরম সাইজ হবে ওই অতটা হবে অ্যাকচুয়ালি। যাই হোক আমার ছোট ডগ খুব কিউট লাগে। আর আমার ফেভারিট ডগ তো হচ্ছে লাসা, পমেরিয়ানও ছিল। লাসা হচ্ছে আমার আগে থেকে অনেক, তাও পমেরিয়ান ছিল, গোল্ডেন রিট্রিভার ছিল, অনেক আছে এটা। কিন্তু আমার মেন হচ্ছে স্মল ডগগুলো বেশি কিউট লাগে। আমার মাও বলে স্মল ডগ, স্মল ডগের দিকে মায়ের বেশি। দেখা যাক কবে হয় আমার ঘর তো ঠিকঠাক করে নিই আগে। ঘর তো অ্যাকচুয়ালি ঠিকঠাক আছে, জাস্ট গোছানো নেই। আর এসি বেশি দেখি লাগিয়ে নি, কেন এসিটা দরকার, দাদা ঘরে এসি রয়েছে অলরেডি। এখন লাগবে না, তুমি কিন্তু শীতকালের আগে কিন্তু এসিটা একবার সার্ভিসিং করিয়ে নিও। সার্ভিসিং করে নিও যাতে পরের বারে গরমে প্রবলেম না হয়। ও অ্যাকচুয়ালি ওর বেড রাখো, বেডে এখনো কি মানে একবারও বেডটা যা শুকলো শুকে ব্যাস, বেডে আর যাচ্ছেই না, ও নিচেই গড়াগড়ি খাচ্ছে, আবার আমার কথা শুনছে। রাইবাত মানে রাইবাত মানে কিরম বাস? ও ভাই আমি জানি না এসব ড্রাইভার ভাই, আমি জানি ওটা ড্রাইভারটা মানে ওই তোমার জলের মধ্যে মিক্স করবে, ওটাকে মিক্স করে জল দিয়ে পুছাবে না, ওটা জাস্ট স্প্রে করে ওর মধ্যে টাওয়াল দিতে। এটা অ্যাকচুয়ালি কি আমার ট্রেনিং নেওয়া হয়ে গেছে, মানে আমি নেক্সট টাইমে যখন নেবো অবশ্য দাদা থাকবে আবার কি। একটা ডগ আনা মানে মিন্স লাইক পুরো সেটআপ তোকে নতুন করতে হবে। এতক্ষণ পর চুপচাপ বসে আছে। আমার আদি ছিল বলে এটা আমার এক্সপেরিয়েন্স। আদি তোমার 6 মাসে এসেছিল, এ কোন কত মাসে দেখো, কত মাসও না দিন, 1.5 মাস ধরা, আর ও কত 6 মাস আদি। তাহলে দাদা এটা মানে এরকম স্মল ডগ ফার্স্ট টাইম। আদি তাও এত স্মল ছিল না, আদি মিডিয়াম ব্রিড ছিল। অ্যাকচুয়ালি খেলতে বসে গেছে, অ্যাকচুয়ালি ভালো। এতক্ষণ যা দৌড়াদৌড়ি করছিল না আমাদের পেছন পেছন, চুপচাপ বসেছে, অনেক ভালো। রাত্রে দেখি খাবারটা যখন দাদা দেবে তখন তো দেখবো কী করে না করে, তোমার সাথে শেয়ার করো, তো দেখতে থাকো, এনজয় করো। আর কালকে সকালেও দেখি কী করে, কেন আস্তে আস্তে খেলা শুরু করেছে অলরেডি। দাদা হয়তো পরে খেলবে, এখন দাদার সাথে বেশি খেলছে, তো দেখা যাক, তখন অল্প ক্লিপ নেবো। আর সকালে কি করে আমি এটা দেখবো, সকালে ওটা আমি ভিডিও অল্প বানাবো, যেটা আমি অল্প তো ক্লিক দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। আর রাত্রে খাবারটা দেখি কী করে, খাবারটা এখন দেবো। তো চলো রাত্রে একবারে দেখা হচ্ছে।
অ্যাকচুয়ালি ওর গায়ে হালকা হালকা পোকা আছে, এটা ছোট বাচ্চা তো গায়ে পোকাটা হওয়া স্বাভাবিক। তো দেখি আপাতত। এখন বেরাবে নাকি স্পটন আনতে? যাওয়া যেতে পারে, বাট ওকে ছেড়ে ওকে ব্যাগে করে নিয়ে যাই নাকি ওকে ছেড়ে যাবো? নাহলে কাউকে একজনকে থাকতে হবে ঘরে। মেসো থাকলে হয়ে যেত, মেসো থাকলে তুমি বেরিয়ে যেতাম। ওকে নিয়ে বেরোতে চাইছি না কেন? মেসো থাকলে তুমি আমি বেরিয়ে যেতাম। ছোট গাড়িতে জল দেয় না ওকে? ড্রাইভার চলছে এখন এটা দিয়ে, শুধু ড্রায়ারটা নিয়ে আসে, হেয়ার ড্রায়ার দিয়ে ওকে একটু শুকিয়ে দেবো। এখন দাদা ড্রাইভার করাচ্ছে, একটু হালকা মুছিয়ে দিচ্ছ, তারপরে হেয়ার ড্রায়ার দিয়ে শুকাবো। ও আরাম পাচ্ছে অ্যাকচুয়ালি। হেয়ার ড্রায়ারের এটা নিয়ে এসছে। এটা লাগা প্লাগটা। প্লাগটা কোথায় লাগাবো? এখানে লাগিয়ে দিই। ফেস লাগছে সোনা? ওটু ভালোভাবে মুছিয়েছ মুখ ফুকগুলো? শোনা দাঁড়াও, শোনা কিচ্ছু দেখি ড্রাইভারটা করিয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। হেয়ার ড্রায়ারটা মারো তারপরে। এটার মধ্যে এখন কি দিয়েছো তুমি? রাইস অ্যান্ড রয়্যাল ক্যান্ডি। রাইস আর রয়্যাল ক্যানেন দিয়েছে, খাচ্ছে এখন নিজে থেকেই খায়। এবার এত আস্তে আস্তে কথা বলছি কেন? এক্ষুনি যদি জোরে কথা বলি এতে কি ঘুরবে, খাওয়া দাওয়া বন্ধ করে দেবো। খাবারটা খাচ্ছে, এটাই দেখে শান্ত। দাদাও ভিডিও বানাচ্ছে এদিকে, তো এই দেখো খাবারটা। সো গাইস, আজ তো ডে 2। তোমরা দেখলে আমি কিছুক্ষণ আগে মানে আমরা বেরিয়েছিলাম, ডক্টরখানায় নিয়ে গেছিলাম। আমাকে যেহেতু চেক আপ করাতে হবে, তো চেক আপ করিয়ে আনলাম। তো ডাক্তার নর্মাল সব ঠিকঠাক আছে, নর্মাল কোনো মানে কিছু নেই, কোনো প্রবলেম নেই, সব ঠিকঠাকই আছে। শুধু ডক্টর দেখালে যদি কটা মেডিসিন দেয়, যেরকম ওর মানে ওর কাজের জন্য। তারপর ওই গায়ে হালকা হালকা একটু পোকা হয়েছে, তো ওই জন্য একটু মেডিসিন দিল, তো ওইগুলো নিয়ে এলাম, ওকে চেক আপ করালাম। কিন্তু ভ্যাকসিন এখন হবে না, ভ্যাকসিন হবে রোববার দিন। আর রোববার অবধি তো আমি এখানে থাকবো না, কারণ আমার ঘরেও যেতে হবে। তো আমি চলে যাবো হয়তো শুক্রবার বৃহস্পতিবার দিন চলে যাবো, মানে কাল বা পরশু চলে যাবো আমি। আর এখন তো দেখতে পাচ্ছ ওই যে ঘরে শুয়ে আছে, ও পাশে দেখতে পাচ্ছ না, ওই যে শুয়ে আছে। কি হয়েছে? এটা কাটতে হবে। কোনটা? আরে এটা এ করতে হবে, আমার হাত দিয়ে টানতে করছে। এটা চেয়ে দিয়ে ফুটো করে দাও না। এটা কাটলেই তো আমার তো নোকে নি, তো কাটা তো দূরের কথা। তো এইগুলো সব এইসব নিয়ে এসে তারা কি করছে? চলে গেল, কাগজ চলে গেছে মুখে। না, এই যে পেছনে পেছনে আমাদের ঘুরছে, এই দেখো এই দেখো এই দেখো। চলো চলো ঘরে চলো। ওই আবার দাদা পেছনে চলে গেল। এই করছে সারাদিন। আর ওখানে আজ ভ্যাকসিন পড়লো না, ভ্যাকসিনটা 4 তারিখ পড়বে, তো আমি অতদিন থাকবো না, এটা তোমাদের বললাম। তো চলো, আর এখন দেখি দাদা খাবার বানাচ্ছে। খাবার তো ওই রয়্যাল ক্যানিং ওটাই দিতে হবে। ডাক্তার বললো ভাত ফাত দেওয়া যাবে না, ভাত চিকেন। ওখানে ভাত চিকেন দিতে বলে এখানে দেওয়া যাবে না, ভাত চিকেন ছোটো বয়সে চলবে না। তো ওই জন্য দেখি এখন দাদা তো খাবারটা বানাচ্ছে, তো আগে দেখি খাবারটা দেবো। কালকে রাতের ওই খাবারটাই খেয়েছিল, তো এখনও নিশ্চয়ই খেয়ে নেবে। তো চলো, ব্লগটা আমি এখানে এন্ড করছি, কেন ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। এর থেকে বেশি বড় করলে অনেক বড় হয়ে যাবে, তো অত বড় ব্লগ করতে লাভ নেই, কেন তোমরা অত ধৈর্য ধরেও দেখতে পারবে না। তো চলো, ব্লগটা এখানে এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, ফলো, ইনস্টাগ্রামটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।